রেকর্ড। সমস্যা নেই। আচ্ছা, স্ট্রেট লাইন হচ্ছে এটা। সি মানে বোঝায় আসলে অরিজিন দিয়ে যাচ্ছে না, অরিজিন থেকে যে ডিস্টেন্স সেটাকে বোঝায় সি দিয়ে। সি যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অরিজিন দিয়ে যায়। দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে আপনার মূল বিন্দু দিয়ে যাচ্ছে, বাট সি থাকা মানে এটা অরিজিন থেকে ডিস্টেন্স বোঝায়। আচ্ছা, এই যে ইকুয়েশনগুলো এগুলোর ঘাত কত সেটাও বাংলায় বলছে। স্ট্রেট লাইনের যে ইকুয়েশন এটার ঘাত কত? ম্যাম 1। 1। কিভাবে বুঝছি যে ওয়াই এর উপরে 1 আছে, কিছু না থাকা মানে 1 1 1, দ্যাট মিনস এটা হচ্ছে পাওয়ার 1 ওদের স্ট্রেট লাইনের ইকুয়েশন। যত স্ট্রেট লাইন থাকবে সেগুলো সব লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, এটা ডাইমেনশন কত? যে এই স্ট্রেট লাইন যে লিখলাম এটা কত ডাইমেনশন? এটা ম্যাম 2। কিভাবে বুঝছি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে যাচ্ছে। এক্স আর ওয়াই আছে, ভেরিয়েবল আমার এখানে দুইটা। এক্স আর ওয়াই মানে এখানে বলতে হচ্ছে এখানে ভেরিয়েবল দুইটা, ওয়াই একটা ভেরিয়েবল আছে, এক্স একটা ভেরিয়েবল আছে। সো আমার ডাইমেনশন হচ্ছে 2। তাহলে যদি ভেরিয়েবল 3টা থাকে তখন ডাইমেনশন তার কত হবে? 3 ডাইমেনশন। তখন তার চেহারা কি স্ট্রেট লাইনই আসবে? না ম্যাম। এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এটা 3 ডাইমেনশনাল একটা লিনিয়ার ইকুয়েশন। এটার চেহারা কেমন হবে? বলেন। কোনই একটা অ্যাঙ্গেল থাকতে পারে, স্ট্রেট লাইন আসবে। আপনারা জিওমেট্রিতে পড়েন নাই? জ্যামিতিতে স্ট্রেট লাইনই তো হওয়ার কথা। 3 ডাইমেনশনে কি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করা যায়? না ম্যাম। তখন সেটা কি হয়? তখন সেটা কি হয়? সবগুলোরই কি করবো আমি? প্লেন পড়েন নাই? প্লেন ইয়েস ম্যাম। সেটা উড়ে উড়ে চলে যাচ্ছে। 3 ডাইমেনশনে 2 ডাইমেনশনে যেটা স্ট্রেট লাইন সেটাকে যদি আমি 3 ডাইমেনশনে রিপ্লেস করি সেটা হয়ে যায় একটা প্লেন। সব কথা এখানে শোনাবো, সব কথা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? 3 ডাইমেনশনে এটা হচ্ছে সব প্লেনের ইকুয়েশন। এটাকে লিনিয়ার ইকুয়েশন বলছি কারণ এখানে ভেরিয়েবলগুলোর পাওয়ার হচ্ছে 1। আর এই যে ছোট হাতের এ বি সি এগুলোকে কি বলি? অরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট। আর এখানে যে কোনো ভেরিয়েবলের সাথে আছে এদেরকে আমরা বলতেছি হচ্ছে কোএফিশিয়েন্ট মানে সহগ। আর এটা যে শুধু ডি আছে সেটাকে আমরা শুধু কনস্ট্যান্ট হিসেবে বলে দিলাম। আচ্ছা, এখন যদি আমি একটা সলিউশন সলভ করতে বলি আপনাদেরকে, 2x প্লাস y is equal to 4 আর একটা হচ্ছে x minus y is equal to 1। ছোটবেলায় করেছেন, কি দিয়ে করেছেন সলভ x y এর মান বের করার জন্য? অপনয়ন প্রতিস্থাপন। হ্যাঁ, তাহলে এখন করে ফেলি তো, করে আমাকে বলেন x এবং y এর মান কত? খুব দ্রুত, 1 মিনিট তো লাগার কথা না। 5/3 দুইটা x এর মান কত আর y এর মান কত? আর y এর মান হচ্ছে 2/3। আচ্ছা, x হচ্ছে 5/3, y হচ্ছে 2/3। গুড। আচ্ছা, এই দুটো স্ট্রেট লাইনকে আমি কি এই x এবং y মানে এই কার্টেশিয়ান প্লেনে কি আঁকতে পারবো? আঁকার কোনো নিয়ম কি মনে আছে কারো?
জি ম্যাম, ওই যে কোঅর্ডিনেট হিসাব করে। এখানে কি মিস্টার কাছে আছে। খুঁজতে খুঁজতে তো টাইম চলে যাবে ক্লাসের। এখানে নিয়ম হচ্ছে যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 দিয়ে ডিভাইড করে দেই, x বাই 2 প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু 1। পরেরটা হচ্ছে একই, পরেরটা তো সমস্যা নেই, x বাই 1 প্লাস y বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এই ফর্মেটটা মনে আছে? জি ম্যাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এখানে x বাই a যেটা ছিল, এখন এই x বাই 2 দ্যাট মিন্স হচ্ছে x এক্সিসে এক্স এক্সিস থেকে 2 একক ঘর কেটে নিয়েছে, 1 2। ওয়াই এক্সিস থেকে 4 একক ঘর কেটে নিয়েছে পজিটিভ দিকে, যেহেতু 1 2 3 4। এখানে একটা পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটার নাম হচ্ছে 2 0 আর এই পয়েন্টটার নাম হচ্ছে 0 4। এখন কি করেছি, এই দুটোকে যোগ করে দিলে আমি একটা স্ট্রেট লাইন পেয়ে গেলাম। পরেরটা হচ্ছে কি, এক্স এক্সিস থেকে কাটছি এক ঘর, আর ওয়াই এক্সিসের নেগেটিভ পার্ট দেখেছেন, এখান থেকে কেটেছি আরেক ঘর, ঠিক আছে? তাহলে এই দুটোকেও যদি যোগ করে দিই তাহলে এভাবে হয়ে গেল। ইন্টারসেক্টিং পয়েন্টটা দেখেন কোন এক্সিসে আছে, এইখানটাতে আছে, সে কিছু কিছু হয়ে গেল। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে পয়েন্টটা পেয়েছিলেন 5/3 2/3, এই পয়েন্টটা কি? প্রথমটা হচ্ছে একের কাছাকাছি, দ্বিতীয়টা হচ্ছে কত না একের থেকে একটু বড় 1 পয়েন্ট সামথিং, দ্বিতীয়টা হচ্ছে একের কাছাকাছি। এই যে ভ্যালুটা দেখে কি বোঝা যাচ্ছে না যে ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে এটাই, যে ভ্যালুটা আমার আসলো? জি ম্যাম। নাকি গ্রাফ কিছু বুঝিনি নাই? বুঝি নাই। গ্রাফ বোঝেন নাই, একটু বড় করে আঁকবো, বড় করে আঁকলে কি বোঝা যাবে? এটা তো বুঝতে পারছেন যে আমি কিভাবে যে x/2 এটা লিখলাম। জি ম্যাম। আচ্ছা, একটু বড় করে আঁকি, লাইন এরকম বাঁকা গেল কেন? আমি এখন গ্রাফ শেখাবো, আপনাদের আগে গ্রাফ শিখাই নেই ফার্স্ট সেমিস্টারে। হ্যাঁ, একটু বলেন তো। জি ম্যাম, শিখেছেন। তাহলে আমি স্ট্রেট লাইন এখন আমি আবার শিখাচ্ছি কেন? একটু বড় বড় করে দিই, 1 2 1 2 3 4, এটা হচ্ছে 0 4 আর এটা হচ্ছে 2 0। আমারও তো এটা বুঝতে পারছেন কিভাবে দিলাম, প্রথম জি লাইনটা, ম্যাম। তাহলে এটাকে যোগ করে দিলাম। পরেরটা হচ্ছে x/1, যে 1, তার মানে এটার পয়েন্ট হচ্ছে 1 0, আর পরেরটা কি -1 0, মানে 0 -1। এখন এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিলে কি এদিকে চলে গেল। এখন দেখেন ইন্টারসেক্টিং পয়েন্ট কোথায় আসতেছে, এখানটাতে আসতেছে না দুটো লাইনের? জি ম্যাম। এখন একটু মোটামুটি আইডিয়া করা যাচ্ছে না যে এই পয়েন্টে এক্স এর ভ্যালুটা একের থেকে একটু বেশি আসলো, হ্যাঁ তো আর ওয়াইটা কি একের থেকে একটু কম আসলো, হ্যাঁ। তার মানে এই পয়েন্টটাই হচ্ছে 5/3 2/3। এটাই হবে হাতে কলমে সলভ করে আমরা দেখতে পাচ্ছি, যেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে যখন দুইটা ইকুয়েশন হলে সুন্দর করে লিখে দিলাম অথবা এঁকে দিলাম, যেভাবে হোক আমি এটাকে বের করতে পারছি, কিন্তু এখানে যখন দুইটার জায়গায়
অনেকগুলা ইকুয়েশন থাকবে, তখন কি হবে? যদি অনেকগুলা ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব, দুইটা নিয়ে আর কাজ করছি না। আপাতত দুইটা নিয়ে যদি বলি, ইন্টারসেক্টিং পয়েন্ট থাকতে পারে একটা, দুটো লাইন যদি প্যারালাল হয় কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে? হ্যাঁ ম্যাম। আর দুটো লাইন যদি কোইনসাইড করে, মানে একটার উপর আরেকটা পড়ে গেল, তখন কতগুলো পয়েন্ট থাকবে? ম্যাম দুইটা। দুইটা? ইন্টারসেক্ট তো করবে না একটার উপর একটা পড়ে গেলে। ইনফিনিটি। অসংখ্য অসংখ্য ইনফিনিটি না, একটার উপর আরেকটা পড়লে একটা যদি ওভারল্যাপ হয়, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টই ওদের টাচিং পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট। জি ম্যাম, চলতে থাকবে ইনফিনিটি। চলতে থাকবে। এখন যদি থার্ড আর ফোর্থ লাইন আমি এখানে অ্যাড করি, সাপোজ থার্ড লাইন এখানে অ্যাড করলাম, ফোর্থ লাইন এখানে অ্যাড করলাম, কোনো সলিউশনের কোনো চেঞ্জ আসবে? না ম্যাম। এখানে যদি থার্ড লাইন অ্যাড করলাম, ফোর্থ লাইন অ্যাড করলাম, সলিউশনের কোনো চেঞ্জ আসবে না। এখানেও একই, এখানে যদি ওভারল্যাপ করে দিই, আরো লাইন ওভারল্যাপ করে দিই, সলিউশনে চেঞ্জ আসবে না। কিন্তু এটা হতে পারে না যে ধরেন আপনার এই সিস্টেমের সবগুলো লাইন ওভারল্যাপ হলো, মানে সব ম্যাক্সিমাম লাইন ওভারল্যাপ হলো, আরেকটা হচ্ছে ইন্টারসেক্ট করলো, এরকম কিন্তু হইতে পারে না। সলিউশন মানে বোঝায় যে প্রত্যেকটা লাইন ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে হচ্ছে আপনাদের কাজ হবে যে প্রত্যেকটা লাইন ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে। তার মানে সলিউশন যদি আসে, আইদার হবে একটা সলিউশন মানে ইন্টারসেক্টিং পয়েন্ট একটা, অথবা কোনো সলিউশন থাকবে না, দ্যাট মিনস লাইনগুলো সব প্যারালাল, অথবা আরেকটা হতে পারে লাইনগুলো সব কোইনসাইড অথবা ওভারল্যাপ করছে একটার সাথে আরেকটা। এটাই হচ্ছে আমাদের এই টপিকের যে মেইন কনসেপ্ট, সলিউশনগুলো কেমন হবে। তাহলে এটাকে বলা হচ্ছে রিলেশনগুলো হতে পারে ইন্টারসেক্টিং পয়েন্ট হলে একটাই শুধু থাকবে পয়েন্ট, একটার বেশিও থাকবে না। একটার বেশি মানে দুই তিন কি কখনো থাকতে পারবে দুটো স্ট্রেট লাইনের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট? না ম্যাম। প্যারালাল হলে কোনো পয়েন্ট থাকবে না, এবং কোইন্সিডেন্ট হলে অল পয়েন্টস আর কমন থাকবে। যে কমন পয়েন্টগুলো সেগুলোই হচ্ছে সলিউশন, যেটাকে বলছি আমরা অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন দিয়ে আগে বের করেছি, আর এখন আমার ম্যাট্রিক্সের মাধ্যমে এই পয়েন্টগুলো বের করব। এখানে কোনো ফোর্থ সলিউশন বলে কোনো কিছু নেই। দ্যাট মিনস এই তিনটা সলিউশন ছাড়া অন্য কোনোভাবে কোনো সলিউশন এখানে আসবে না। সেটা সিস্টেমটা আমার মানে স্টেট লাইন আমি যতগুলোই ব্যবহার করি না কেন, এই তিন ধরনের সলিউশনই আমরা দেখতে পাবো, তিন ধরনের সিনারিও দেখতে পাবো। স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে যেটা বললাম, এক্স প্লাস বি আর প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই। আর এই ধরনের ইকুয়েশন দুইটা অথবা এর বেশি যদি আমরা ব্যবহার করি, তাহলে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তৈরি হবে। জাস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো, যেটা মানে ঘাত এক যেটাকে বলছি, পাওয়ার 1 যেটাকে বলছি, তার মানে তাদের ক্ষেত্রে যতগুলোই থাক, মানে সিস্টেমটা আমরা যেভাবে যতগুলো ইকুয়েশন দিয়ে তৈরি হোক না কেন, সলিউশন পাবো একটা কমন সলিউশন, নো কমন সলিউশন অথবা ইনফাইনাইট সলিউশন। এখন দুইটা ভেরিয়েবলের জায়গায় আমি ভেরিয়েবল বাড়ায় দিচ্ছি, এন সংখ্যক ভেরিয়েবল দিলে তখন আমাদের ইকুয়েশনের চেহারাটা কেমন হবে? a1 x1 plus a2 x2 up to an xn, মানে n সংখ্যক ভেরিয়েবল দিয়ে আমি সিস্টেম অফ মানে ইকুয়েশন n লিনিয়ার, মানে n ভেরিয়েবল দিয়ে একটা লিনিয়ার ইকুয়েশন লিখলাম। ডাইমেনশন কিন্তু এখানে অনেক, কত ডাইমেনশন এটা? ম্যাম এন। অনেক ডাইমেনশন, n ডাইমেনশন। আদৌ কি আমরা রাখতে পারি? শুধু থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি এখন আমরা জানি না। আচ্ছা, এখন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে বলছি, ইকুয়েশন সংখ্যা হচ্ছে m, ভেরিয়েবল সংখ্যা হচ্ছে n, তখন এটাকে কিভাবে লেখা যায়? a11 x1 plus a12 x2, ভেরিয়েবল গুলো বাড়ছে 1 2 3 4 up to n পর্যন্ত, আর এখানে কোএফিসিয়েন্ট গুলো বাড়ছে 1 2 up to n পর্যন্ত। ঠিক আছে, এই ইকুয়েশন গুলো বুঝতে পেরেছি আমরা কিভাবে লিখেছি। এখানে ডট ডট কথাটার মানে কি? তিনটা ডট যে দিচ্ছি,
অসীম সংখ্যক আর কি আছে। হ্যাঁ, অসীম সংখ্যক টার্ম এখানে আছে, সেটাকে আমরা লিখছি না। ডট ডট 3টা ডট দিলেই কিন্তু হচ্ছে। ছোটবেলায় আমরা অনেকগুলা দিতাম, ভাবতাম যত ডট দিতাম বোঝা যাবে যে এখানে অনেকগুলো আছে। অনেকগুলো না, জাস্ট 3 ডটস মিনস হচ্ছে এখানে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু আছে। এখন এই সিস্টেমটারও আমাদের একই কথাই থাকবে, ইউনিক সলিউশন থাকতে পারে, মেনি সলিউশন থাকতে পারে, অথবা একটাও সলিউশন থাকতে পারে না, মানে ওদের মধ্যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না, এরকম হতে পারে। যেটাই হোক না কেন, আমার যদি লিনিয়ার ইকুয়েশন দিয়ে আমরা একটা সিস্টেম তৈরি করি, তাহলে এই 3 ধরনের সিনারিও আমরা দেখতে পাবো। যে সবগুলো ইকুয়েশনের মধ্যে আইদার একটা সলিউশন থাকবে, অথবা ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকবে, অথবা কোনো সলিউশন থাকবে না। এই সলিউশনটাকে আমরা হোমোজিনিয়াস বলবো। কি কখন বলবো হোমোজিনিয়াস? কথাটার সাথে তো মনে পরিচিত, বলেন তো হোমোজিনিয়াস বলতে কি বুঝি? ইকুয়েশনের ভিতরে হচ্ছে ওয়াই ভেরিয়েবল বাদে অন্য কোনো মানে এক্স বা ওয়ান কনস্ট্যান্ট এমন কোনো ভেরিয়েবল থাকবে না, জিরো থাকবে ইকুয়ালের পরে। ভেরিয়েবল থাকবে না বলছে, আচ্ছা। আর কেউ? ম্যাম এই এক্স আর concept- ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ওডি থেকে নিয়ে আসছেন কনসেপ্ট। ওডির কনসেপ্টটা কিন্তু আরেকটু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, ওডিতে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই কথা থেকে একটু ভালো করে মানে কনসেপ্টটা নেবেন। আচ্ছা, ওডির কনসেপ্ট আর এটার কনসেপ্টটা আলাদা। বায়োলজির কনসেপ্টের সাথে যদি বলেন সেখানটাতেও আলাদা। এখানে হোমোজিনিয়াস মানে হচ্ছে যে সকল ইকুয়েশন অরিজিন দিয়ে যায় তারা হচ্ছে হোমোজিনিয়াস। বুঝতে পারছেন কনসেপ্ট? মানে একই নাম, বাট বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অর্থ বোঝাই। হ্যাঁ বলেন শাহরিয়া। আবার একটু বলেন হোমোজিনিয়াস মানে? হোমোজিনিয়াস মানে হচ্ছে যে সকল ইকুয়েশন অরিজিন দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়। একটু আগে যেটা আমরা বলেছিলাম y is equal to mx, y is equal to mx, এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন বলেন যে এই y is equal to mx থেকে আমরা কি অমিট করে দিয়েছি? কোনো ভেরিয়েবল অমিট করেছি? কি মুছে দিয়েছি এখান থেকে আমাদের ইউজুয়াল ইকুয়েশন থেকে, যেটা আমরা ম্যাম পরিচিত? ধ্রুবক সি। হ্যাঁ, কনস্ট্যান্ট আমরা মুছে দিয়েছি। দ্যাট মিনস কোনো ভেরিয়েবল না, কিন্তু শুধু যে কনস্ট্যান্ট টার্মটা ছিল যার সাথে কোনো রকমের ভেরিয়েবল ছিল না, সি জাস্ট একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা মুছে দিয়েছি। মানে তার মানে অরিজিন থেকে তার কোনো ডিস্টেন্স নাই, সে অরিজিন দিয়ে যাচ্ছে। এরকম আমি 2টা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখাচ্ছি, এরকম n সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রে হতে পারে যে তার কোনো কনস্ট্যান্ট নাই, সেটা অরিজিন দিয়ে যাচ্ছে, সেটাকেও বলছি আমরা হোমোজিনিয়াস। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনগুলো ছিল, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা সিটা কোথায়? ডান পাশে দিয়েছি, ইজ ইকুয়াল টু b1, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা, ঠিক না? ডান পাশে দিয়েছি না? জি ম্যাম। সেই জন্য আমার এখানে লেখা আছে ইফ ইচ ইকুয়েশন হ্যাজ জিরো অন দি রাইট হ্যান্ড সাইড, জিরো অন দ্য রাইট হ্যান্ড সাইড মানে কনস্ট্যান্ট টার্ম থাকছে না, তাকেই বলা হচ্ছে হোমোজিনিয়াস। আদারওয়াইজ ইট ইজ নন হোমোজিনিয়াস। অথবা এটা বলতে পারি এরকম, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা ছিল নন হোমোজিনিয়াস। যখন আমি সিটাকে কেটে দিব তখন এটা হয়ে যাবে কি? হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস। খেয়াল রাখবো যে ম্যাম আমার ম্যাম তার মানে এখানে B1 0 হয়ে যাবে। b1 জিরো হয়ে যাবে, b2 জিরো হয়ে যাবে, সবগুলো জিরো হয়ে যাবে। ওকে। এবং যখন আমি সিস্টেমটাকে নাম দিচ্ছি যে হোমোজিনিয়াস, দ্যাট মিনস সিস্টেমের প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু হোমোজিনিয়াস। ঠিক আছে? তাহলে জিনিসটা চেহারা হয়ে যাবে এরকম, হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের চেহারা হয়ে যাবে ডান পাশে সব জিরো, না মানে কনস্ট্যান্ট টার্ম এখানে শুধু সিঙ্গেল কনস্ট্যান্ট টার্ম থাকবে না, যেগুলো কনস্ট্যান্ট টার্ম থাকবে এগুলো কোএফিশিয়েন্ট হিসেবে থাকবে, মানে ভেরিয়েবল গুলোর পাশে থাকবে। এখন ম্যাট্রিক্স ফর্ম অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে কনভার্ট করতে পারি, দেখেন খুবই সোজা একটা জিনিস। বলেন তো কিভাবে লিখেছি? আমি বললাম, আমি বলার আগে দেখি কি বলতে পারি কিনা।
কেউ বলতে পারবে? ম্যাম ম্যাম এটা আপনি যেটা বললেন তখন তো সেম তো। এগুলো করছে মানে এই যে আমি যে লিখলাম এই জিনিসটা, এটা এটা কি? ম্যাট্রিক্স ফর্ম ম্যাম। ম্যাট্রিক্স ফর্ম। তাহলে এই যে টার্মগুলো, এগুলো কিসের টার্ম? A11 A12 এগুলো তো হচ্ছে ইয়া ডাইমেনশনের ইয়া। এই যে x1 এর সাথে যা ছিল তা দিয়েই করেছি না, x2 এর সাথে যা ছিল তা দিয়ে লিখেছি না? ম্যাম এগুলা কি সহগ লিখলাম না? সহগ, সহগ, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা সহগ দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি, ভেরিয়েবল গুলো দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি, কনস্ট্যান্ট টার্ম গুলো দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি। ঠিক আছে, এগুলোকে যদি আমি আবার মাল্টিপ্লাই করে দিই, দেখেন মাল্টিপ্লাই আকারে কিন্তু লিখেছি, মাল্টিপ্লাই যদি এই যে মাল্টিপ্লাই যদি করে দিই, আবার দেখেন এটা আসে কিনা, আসছে না মাল্টিপ্লাই করে দিলে? জি ম্যাম তাহলে এখন এই যে জিনিসটা, এটা প্রথম যে ম্যাট্রিক্সটা, এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটা আমি কোএফিসিয়েন্ট দিয়ে তৈরি করছি। এটা ডাইমেনশন কত? ম্যাম 3/3 3/3 শিওর? ম্যাম এটা কি ইনফিনিট ডাইমেনশন নাকি? একটু জোরে কথা বুঝিনি। ইনফিনিট ডাইমেনশন নাকি? ইনফাইনাইট ডাইমেনশন। আর কেউ? m/n m/n। এই যেখানে দেখেন 1 2 আপ টু কত পর্যন্ত গিয়েছে? m পর্যন্ত গিয়েছে, তার মানে রো কত এখানে? m সংখ্যক রো। আর কলাম কি 1 2 আপ টু n পর্যন্ত গিয়েছে, তার মানে n সংখ্যক কলাম। এটাকে বলা হচ্ছে m/n। ইনফাইনাইট ডাইমেনশন মানে m আর mn এর মান যদি ইনফাইনাইট হয় তখন আমরা বলছি ইনফাইনাইট ডাইমেনশন। কিন্তু আমি এখানে যে এটা একটা কিছু নাম দিয়ে দিয়েছি, তো সেই জন্য এটাকে বলতে হবে m/n ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স। আর এটা ভেরিয়েবলটা ম্যাম n/1 এটার নাম আছে না, n/1 ডাইমেনশনের ম্যাট্রিক্সকে একটা নাম দিইনি? এই সবগুলোর কিন্তু একটা নাম আছে, যেমন m/n ডাইমেনশন, এটার একটা নাম আছে এই ধরনের ম্যাট্রিক্স। বলেন তো নামটা কি? আমরা যে ম্যাট্রিক্সের বিভিন্ন ক্লাসিফিকেশন পড়েছি না, হ্যাঁ? কলাম ম্যাট্রিক্স। কোনটা কলাম ম্যাট্রিক্স? B1 B2 আর BM। b1 b2 bn কলাম ম্যাট্রিক্স, ওকে ফাইন। আর x1 x2 xn? এটা হলো কলাম ম্যাট্রিক্স ম্যাম। আর এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাম এটা স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে কি আমার রো কলাম সমান? না ম্যাম। তাহলে এটাই জানতে চাই। আমরা শুধু পড়ে যাব বুঝতে যাবো সেটা তো হবে না। আমি তো যদি পরে আমি আগে যা পড়েছি সেটা যদি রিক্যাপ করতে না পারি, চিনতে না পারি, তাহলে আমি এতগুলো ম্যাট্রিক্স পড়াই আমার কি লাভ হতো? যে আমি রেক্টেঙ্গুলার আর স্কয়ার আইডেন্টিফাই করতে পারছি না, কলাম ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে পারছি না, এটা কি হলো? ax = b, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। এই যে এটার নাম দিয়েছি a, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের নাম দিয়েছি a, ভেরিয়েবল অথবা আননোন অথবা সলিউশন ম্যাট্রিক্সের নাম দিয়েছি x, আর কনস্ট্যান্ট টার্মের ম্যাট্রিক্সটার নাম দিয়েছি b। আমরা এটাকে লিখতে পারি ax = b। আচ্ছা, আমরা কিন্তু এখনো অঙ্কে আসিনি, জাস্ট থিওরি বুঝে যাচ্ছে। ক্লাসিফিকেশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে দুই ভাবে আমরা ডিভাইড করেছি। একটু আগেও যেটা বলেছি যে হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস। একটু আবার কেউ একজন বলেন তো হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস কিভাবে আমরা চিনতে পারবো? ম্যাম অরিজিন দিয়ে গেলে সেটা হচ্ছে হোমোজেনিয়াস। যে সকল লিনিয়ার ইকুয়েশন অরিজিন দিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে হোমোজিনিয়াস, গুড। আর যে সকল লিনিয়ার ইকুয়েশন অরিজিন দিয়ে যাচ্ছে না তারা হচ্ছে নন হোমোজিনিয়াস। তার মানে হোমোজিনিয়াস ইকুয়েশন সব সময় মূল বিন্দু দিয়ে যাচ্ছে, 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে একটা পয়েন্ট কমন ওদের পাচ্ছি। সেই পয়েন্টটা কি? হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ম্যাম 0 0 0 0 0 0 মানে হ্যাঁ 0 0, গুড। মানে যখনই হোমোজিনিয়াস ইকুয়েশন বলছি তার মানে ওদের একটা পয়েন্ট কমন আমরা পাবোই, সেটা হচ্ছে অরিজিন। তার মানে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে একটা সলিউশন আমরা মিনিমাম পাবোই, সেটার নাম হচ্ছে জিরো সলিউশন। আরেকটা এটার আরেক মানে ফর্মালি নাম হচ্ছে ট্রিভিয়াল সলিউশন।
এই টার্মগুলো আমরা একটু মনে রাখবো। ট্রিভিয়াল সলিউশন, যে এটা অরিজিন দিয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা ট্রিভিয়াল সলিউশন। এবং আরেক ধরনের সলিউশন আমরা পেতে পারি যদি অরিজিন দিয়ে যায়। সাপোজ ইকুয়েশন গুলো সব অরিজিন দিয়ে যাচ্ছে, 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, আবার কি করছে, এরা সবাই আসলে একটার পর আরেকটা ওভারল্যাপ করেও আছে, তখন তাদের সলিউশন কতগুলো হবে? ইনফাইনাইট। প্রথম একটা সলিউশন আমরা হচ্ছে যে ট্রিভিয়াল সলিউশন, তার মধ্যে আবার বলতে পারছি কি এটা তাদের মধ্যে ইনফাইনাইট সংখ্যক ইন্টারেকশন আছে, ইনফাইনাইট সংখ্যক কমন পয়েন্ট আছে। তাহলে হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে দুই ধরনের সলিউশন আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে জিরো সলিউশন আসবে অথবা ইনফাইনাইট সলিউশন আসবে। আর নন হোমোজিনিয়াস যখন হবে তখন আমাদের প্রথমে চেক করে নিতে হবে আদৌ সলিউশন আছে না নাই। হোমোজিনিয়াসের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের চেক করতে হচ্ছে না, কারণ হোমোজিনিয়াসের ক্ষেত্রে মিনিমাম একটা পয়েন্ট কমন আমরা পাচ্ছি অরিজিন, কিন্তু নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের পসিবল না, সলিউশন থাকতেও পারে নাও থাকতে পারে। সেজন্য নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে আমাদের ফার্স্টে চেক করে নিতে হবে এটা কি কনসিস্ট করছে না করছে না। যদি না করে তার মানে এটা ইনকনসিস্টেন্ট সলিউশন নাই। কনসিস্টেন্ট দ্যাট মিনস সলিউশন আছে। আর যদি সলিউশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার দুই রকমের সলিউশন আসতে পারে, একটা অথবা অসংখ্য, দ্যাট মিনস ইউনিক সলিউশন অথবা ইনফাইনাইট সলিউশন, যেটাকে ইউনিক মানে অনলি ওয়ান সলিউশন, আর রিডান্ডেন্ট দ্যাট মিনস ইনফাইনাইট সলিউশন। সবাইকে বুঝতে পেরেছি? খুব বেশি কঠিন কি এটা? ম্যাম, বলেন। রেজাউল স্যার কল দিয়েছিল যে আপনি কতক্ষণ পর্যন্ত ক্লাস নেবেন। এটাই লাস্ট স্লাইড। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। এটা আমাদের লাস্ট স্লাইড, এবং আগামী ক্লাসে আমরা অঙ্ক শুরু করে দিব। যদি অনলাইনে হয় সমস্যা নেই, অনলাইনে শুরু করে দিব। ফিজিক্যাল ক্লাসে শুধু আমরা প্র্যাকটিস গুলো করব। আমি একটা ম্যাথ দেখাই দিতেন আজকে, এগুলো তো কিছুই বুঝতেছি না এখন। এগুলো পড়ে নিবেন স্লাইড গুলো, আমি অঙ্ক শুরু করব আগামী দিন। ম্যাথ দেখাতে একটু সময় লাগে। বিএসসি তে এই স্লাইডটা কি নামে? হ্যাঁ, বিএসসি তে স্লাইড আছে। আমি বুঝতে পারছি না। নাস্তা করছো?